প্রিয় শিক্ষার্থী, এবার আমি আপনার প্রশ্ন 1 এর উত্তর থেকে শুরু করছি। 8-10টি পয়েন্ট সংখ্যা বা তারিখ সহ। মনে রাখার কৌশল হেমনেমনিক ইংরেজি শব্দ দিয়ে। সেই হেমনেমনিকের বাংলা অর্থ। পয়েন্টের সঙ্গে মিল রেখে হেমনেমনিক তৈরি। প্রশ্ন 1, দক্ষিণ এশিয়ার রাজনৈতিক বৈশিষ্ট্য সমূহ কি কি? ভূমিকা। দক্ষিণ এশিয়া ভাষা, সংস্কৃতি আর জাতিগোষ্ঠীর বৈচিত্র্যে ভরা এক ভূখণ্ড। কিন্তু রাজনৈতিক বাস্তবতায় ছড়িয়ে ছিটিয়ে আছে নানা সংকটের বৃত্তচক্র। এই অঞ্চলের রাজনীতি তাই একই সাথে বৈচিত্র্যময় ও জটিল। চলুন জেনে নিই তার কিছু মৌলিক বৈশিষ্ট্য অল্প কথায়। দক্ষিণ এশিয়ার রাজনৈতিক বৈশিষ্ট্যসমূহ। 1, 1947 অধিকাংশ দেশ ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা অর্জন করে। 2, 1975 সামরিক শাসন ও সাময়িক গণতন্ত্র বিরাজ করেছে বিভিন্ন সময়ে। 3, 2001 সন্ত্রাসবাদ ও ধর্মীয় উগ্রবাদের উত্থান রাজনৈতিক স্থিতি নষ্ট করেছে। 4, 50% চিহ্ন প্লাস নির্বাচনে অনিয়ম, কারচুপি ও সহিংসতা প্রায়শই লক্ষণীয়। 5, 8টি দেশ সার্ক সদস্যদের মধ্যে পারস্পরিক বিরোধ রাজনীতিতে প্রভাব ফেলে। 6, একদলীয় প্রভাব, অনেক রাষ্ট্রে একটি দল দীর্ঘদিন ক্ষমতায় থাকে। 7, নেতা পূজা, ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির প্রচলন বেশি। 8, দুর্নীতি, প্রশাসন ও রাজনীতিতে দুর্নীতির ব্যাপক বিস্তার। 9, সংবিধান পরিবর্তন, স্বার্থানুযায়ী সংবিধান সংশোধন প্রায়শই হয়। 10, সংঘাতপূর্ণ সংহতি, জাতিগত ও ধর্মীয় সংঘাত জাতীয় ঐক্য ব্যাহত করে। হেমনেমনিক POLITICALMAPS। পি, পোস্ট কলোনিয়াল লিগেসি, উপনিবেশ পরবর্তী উত্তরাধিকার। ওয়ান, পার্টি ডমিনেন্স, একদলীয় প্রাধান্য। এল, লিডার ওয়ারশিপ পলিটিক্স, নেতা পূজাভিত্তিক রাজনীতি। আই, ইনস্টেবিলিটি ফ্রম টেরোরিজম, সন্ত্রাস থেকে অস্থিরতা। টি, টেরর লিঙ্কেড ভায়োলেন্স, রাজনৈতিক সহিংসতা। আই, ইনস্টিটিউশনাল করাপশন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি। সি, কনস্টিটিউশনাল চেঞ্জেস, সংবিধান পরিবর্তন প্রবণতা। এ, অথরিটারিয়ান গভর্নেন্স, সামরিক ও কর্তৃত্ববাদী শাসন। এল, লো ইলেকটোরাল ট্রাস্ট, নির্বাচনী বিশ্বাসহীনতা। ম্যাপস, মিউচুয়াল কনফ্লিক্টস এমন সার্ক দেশগুলোর বিরোধ। হেমনেমনিকের বাংলা অর্থ। POLITICALMAPS মানে হলো রাজনৈতিক মানচিত্র, যার প্রতিটি অক্ষর দক্ষিণ এশিয়ার রাজনীতির একটি বৈশিষ্ট্য তুলে ধরে। এইভাবে পুরো মানচিত্র মনে রাখা সহজ হয়ে যায়। উপসংহার। দক্ষিণ এশিয়ার রাজনীতির প্রেক্ষাপট এক জটিল চিত্র, যেখানে স্বাধীনতার সুবাতাস আজও লড়াই করছে অস্থিরতার বিরুদ্ধে। এই অঞ্চলের উত্তরণ হবে তখনই যখন গণতন্ত্র, জবাবদিহিতা আর সহনশীলতার আলো ফিরে আসবে প্রতিটি রাষ্ট্রীয় গগনে। 2, রাজনৈতিক সংস্কৃতি বলতে কি বুঝো? সংজ্ঞা। রাজনৈতিক সংস্কৃতি হল একটি রাষ্ট্রের নাগরিকদের রাজনৈতিক বিশ্বাস, দৃষ্টিভঙ্গি ও আচরণের সমষ্টি। গ্যাব্রিয়েল আলমন্ড ও সিডনি ভার্বা, 1963। বৈশিষ্ট্যসমূহ। 1, 1963 আলমন্ড ভার্বার রাজনৈতিক সংস্কৃতির ধারণা প্রবর্তন করেন। 2, 3 ধরন, পারোচিয়াল, সাবজেক্ট এবং পার্টিসিপান্ট সংস্কৃতি। 3, বিচার মান্যতা, নাগরিকরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়। 4, নির্বাচনী অংশগ্রহণ, ভোট প্রদান ও রাজনৈতিক অংশগ্রহণ বৃদ্ধি পায়। 5, রাজনৈতিক সামাজিকীকরণ, পরিবার, শিক্ষা, গণমাধ্যমের মাধ্যমে। 6, আস্থার সংস্কৃতি, সরকার ও প্রতিষ্ঠানে বিশ্বাস গড়ে ওঠে। 7, অধিকার সচেতনতা, জনগণ নিজ অধিকারের বিষয়ে সচেতন থাকে। 8, দায়িত্ববোধ, নাগরিকরা রাষ্ট্রের প্রতি দায়িত্বশীল থাকে। হেমনেমনিক PARTICIPATE। পি, পলিটিক্যাল সোশ্যালাইজেশন, রাজনৈতিক সামাজিকীকরণ। এ, অ্যাওয়ারনেস অফ রাইটস, অধিকার সচেতনতা। আর, রুল অ্যাকসেপ্টেন্স, আইন মান্যতা। টি, ট্রাস্ট ইন ইনস্টিটিউশনস, প্রতিষ্ঠানে আস্থা। আই, ইনভলভমেন্ট ইন ইলেকশনস, নির্বাচনে অংশগ্রহণ। সি, সিভিক রেসপন্সিবিলিটি, নাগরিক দায়িত্ববোধ। আই, আইডেন্টিটি অফ পলিটিক্যাল টাইপস, সংস্কৃতির ধরন। পি, পাবলিক ওপিনিয়ন, জনমত। এ, অ্যাক্টিভ সিটিজেনশিপ, সক্রিয় নাগরিকত্ব। টি, টলারেন্স, সহনশীলতা। ই, এডুকেশন অন পলিটিক্স, রাজনীতি বিষয়ক শিক্ষা। বাংলা অর্থ। PARTICIPATE মানে অংশগ্রহণ। রাজনৈতিক সংস্কৃতি গড়ে ওঠে জনগণের সক্রিয় অংশগ্রহণে। 3, রাজনৈতিক উন্নয়নের সংকট কাকে বলে? সংজ্ঞা। রাজনৈতিক উন্নয়নের সংকট হল যখন একটি রাষ্ট্র কাঙ্ক্ষিত রাজনৈতিক কাঠামো ও স্থিতিশীলতা অর্জনে ব্যর্থ হয়। বৈশিষ্ট্যসমূহ। 1, পরিচয়ের সংকট, নাগরিকদের জাতীয় পরিচয়ে বিভ্রান্তি থাকে। 2, সংহতি সংকট, জাতিগত ও ধর্মীয় বিভাজন বাড়ে। 3, অংশগ্রহণ সংকট, জনগণের রাজনীতিতে অংশগ্রহণ কমে যায়। 4, বিচার সংকট, সুশাসন ও ন্যায় বিচার অনুপস্থিত থাকে।
5. সুবিচার সংকট, মৌলিক অধিকার নিশ্চিত হয় না। 6. নেতৃত্ব সংকট, যোগ্য নেতৃত্বে অভাব দেখা দেয়। 7. দুর্নীতির উৎকর্ষ, প্রশাসন দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে। 8. সাংবিধানিক সংকট, সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা ব্যাহত হয়। এমনেমনিক CRISISGAP। সি. করাপশন, দুর্নীতি। আর. রুল অফ ল ফেইলার, আইনের শাসনের অভাব। আই. আইডেন্টিটি কনফিউশন, পরিচয়ের বিভ্রান্তি। এস. সলিডারিটি ক্রাইসিস, সংহতির অভাব। আই. ইনস্টিটিউশনাল ওয়েকনেস, প্রতিষ্ঠানের দুর্বলতা। এস. সোশ্যাল জাস্টিস অ্যাবসেন্স, সামাজিক সুবিচারের অভাব। জি. গভর্নেন্স কলাপস, শাসন ব্যবস্থা ব্যর্থতা। এ. অথরিটি ভয়েড, নেতৃত্ব সংকট। পি. পার্টিসিপেশন ডিফিসিয়েন্সি, অংশগ্রহণের ঘাটতি। বাংলা অর্থ। CRISISGAP মানে সংকটের ফাঁকফোকর। এই ফাঁকগুলো পূরণ না করলে উন্নয়নের পথ অবরুদ্ধই থেকে যায়। 4. উন্নয়নশীল দেশ বলতে কি বুঝি? সংজ্ঞা: উন্নয়নশীল দেশ হল যে দেশ অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিকভাবে এখনো পূর্ণ উন্নয়নের পথে নেই। বৈশিষ্ট্যসমূহ: 1. প্রতি ব্যক্তি আয়, গড় আয় কম, যেমন 2024 সালে বাংলাদেশ $2,793। 2. শিক্ষার হার উন্নত দেশের তুলনায় কম। 3. স্বাস্থ্যসেবা, চিকিৎসা ও পুষ্টির ঘাটতি। 4. শিল্পায়নের অভাব, কৃষিভিত্তিক অর্থনীতি বেশি। 5. বেকারত্ব, কর্মসংস্থানের ঘাটতি। 6. দারিদ্র্য, জনগণের বড় অংশ দারিদ্র্য সীমার নিচে। 7. পরিকাঠামো দুর্বলতা, রাস্তাঘাট, বিদ্যুৎ ব্যবস্থা দুর্বল। 8. রাজনৈতিক দুর্নীতি, সুশাসনের অভাব। 9. বৈদেশিক ঋণ, উন্নয়নের জন্য বিদেশ নির্ভরতা। 10. প্রযুক্তি সীমাবদ্ধতা, উদ্ভাবনে পিছিয়ে থাকা। এমনেমনিক DEVL ও PLESS। ডি. ডিবিটি ডিপেন্ডেন্স, ঋণ নির্ভরতা। ই. এডুকেশন গ্যাপ, শিক্ষা ঘাটতি। ভি. ভেরি লো ইনকাম, অত্যন্ত কম আয়। ই. এমপ্লয়মেন্ট শর্টেজ, চাকরির ঘাটতি। এল. লো টেকনোলজি, প্রযুক্তির সীমাবদ্ধতা। ও. ওভার পপুলেশন, অতিরিক্ত জনসংখ্যা। পি. পর হেলথ, স্বাস্থ্যের দুর্বল অবস্থা। এল. ল্যাক অফ ইনফ্রাস্ট্রাকচার, পরিকাঠামোর ঘাটতি। ই. ইকোনমিক ডিপেন্ডেন্স, অর্থনৈতিক নির্ভরতা। এস. স্লো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, শিল্পায়নের ধীরগতি। বাংলা অর্থ। DEVL ও PLESS মানে কম উন্নয়নশীল। এই শব্দটির মাধ্যমেই একটি উন্নয়নশীল দেশের বৈশিষ্ট্যগুলো স্মরণে রাখা যাবে সহজে। 5. উন্নয়নের সংকট দূর করতে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা যায়? পয়েন্টসমূহ: 1. 2024 বাংলাদেশ পরিকল্পনা কমিশনের ভিশন 2041 উন্নয়নকে টার্গেট করে। 2. সুশাসন, আইনের শাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি দমন। 3. শিক্ষা বিস্তার, প্রাথমিক থেকে উচ্চশিক্ষায় বিনিয়োগ। 4. কারিগরি প্রশিক্ষণ, দক্ষ জনশক্তি গঠনে প্রশিক্ষণের প্রসার। 5. রাজনৈতিক স্থিতিশীলতা, সংঘাতের বদলে সংলাপ। 6. উদ্ভাবন ও প্রযুক্তি নির্ভর প্রশাসন। 7. নারীর ক্ষমতায়ন, শ্রমবাজারে নারীর অংশগ্রহণ। 8. ব্যবসা বান্ধব নীতি, উদ্যোক্তা উৎসাহ ও বিনিয়োগ পরিবেশ। 9. আঞ্চলিক সংহতি, সার্ক ও বিমস্টেকের উন্নয়নমূলক কার্যক্রম। 10. বিচারক সংস্কার, স্বাধীন ও কার্যকর বিচার ব্যবস্থা। এমনেমনিক PROGRESSWAY। পি. পলিটিক্যাল স্ট্যাবিলিটি, রাজনৈতিক স্থিতি। আর. রুল অফ ল, আইনের শাসন। ও. অপরচুনিটি ফর ওমেন, নারীর সুযোগ। জি. গভর্নেন্স রিফর্ম, শাসন সংস্কার। আর. রিজিওনাল কোঅপারেশন, আঞ্চলিক সংহতি। ই. এডুকেশন, শিক্ষা বিস্তার। এস. স্কিল ডেভেলপমেন্ট, দক্ষতা বৃদ্ধি। এস. স্মার্ট টেক, প্রযুক্তি উদ্ভাবন। ডাব্লিউ. ওয়ার্ক ফ্রেন্ডলি পলিসি, ব্যবসা বান্ধব নীতি। এ. অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা। ও. আই. ইউথ এম্পাওয়ারমেন্ট, তরুণ শক্তি ক্ষমতায়ন। বাংলা অর্থ। PROGRESSWAY মানে উন্নয়নের পথ। এই পথেই সংকট ছুঁড়ে ফেলে এগিয়ে যাওয়া সম্ভব। 6. দক্ষিণ এশিয়ায় দারিদ্র্যের কারণ। পয়েন্টসমূহ: 1. অধিক জনসংখ্যা, ভারতের জনসংখ্যা 140 কোটি ছাড়িয়েছে। 2. নিম্ন শিক্ষার হার, শিক্ষার মান ও বিস্তার দুর্বল। 3. বেকারত্ব, বছরে 2 কোটি তরুণ কাজের অপেক্ষায়। 4. রাজনৈতিক দুর্নীতি, বাজেট অপচয়, ঘুষ ও স্বজনপ্রীতি। 5. প্রাকৃতিক দুর্যোগ, ঘূর্ণিঝড়, বন্যা, খরার মতো সমস্যা। 6. স্বাস্থ্যসেবার ঘাটতি, শিশু মৃত্যু ও অপুষ্টির হার বেশি। 7. নারীর কর্মবিমুক্তা, ঘরে বন্দী নারী শ্রমশক্তি। 8. সামাজিক বৈষম্য, ধনী গরিব ব্যবধান বাড়ছে। 9. সীমিত শিল্পায়ন, কৃষি নির্ভর অর্থনীতি বেশি। 10.
নিরপেক্ষ নীতি অভাব, দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যভিত্তিক পরিকল্পনার অভাব। হেমনিমনিক POVERTYRISE। পি, পপুলেশন গ্রোথ, জনসংখ্যা বৃদ্ধি। ও, অকুপেশনাল ক্রাইসিস, চাকরির ঘাটতি। ভি, ভিউনারেবিলিটি টু ডিসাস্টার্স, প্রাকৃতিক দুর্যোগে দুর্বলতা। ই, এডুকেশন গ্যাপ, শিক্ষার ঘাটতি। আর, রিসোর্স মাইসইউজ, সম্পদের অপব্যবহার। টি, টেকনোলজি ল্যাগ, প্রযুক্তিতে পিছিয়ে। ও আই, ইউথ আনএমপ্লয়মেন্ট, তরুণ বেকারত্ব। আর, রুরাল ইনইকুয়ালিটি, গ্রাম শহর বৈষম্য। আই, ইল হেলথ, অসুস্থতা ও স্বাস্থ্য সংকট। এস, সোশ্যাল ডিসক্রিমিনেশন, সামাজিক বৈষম্য। ই, ইকোনমিক ডিপেন্ডেন্সি, বৈদেশিক নির্ভরতা। বাংলা অর্থ। POVERTYRISE মানে দারিদ্র্যের উত্থান। এই 10টি দিক বুঝলেই বোঝা যায় কিভাবে দক্ষিণ এশিয়া দারিদ্র্য পীড়িত। 7. দক্ষিণ এশিয়ার দারিদ্র্য দূরীকরণে করণীয় পয়েন্টসমূহ। 1. দারিদ্র্য নিরসন নীতি, লক্ষ্যভিত্তিক সামাজিক নিরাপত্তা কর্মসূচি। 2. আধুনিক কৃষিক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার ও বাজার সংযোগ। 3. কারিগরি শিক্ষা, কর্মসংস্থানে তরুণদের দক্ষতা উন্নয়ন। 4. নারী উদ্যোক্তাদের জন্য ঋণ সুবিধা। 5. আঞ্চলিক সহযোগিতা, সার্কের মাধ্যমে তথ্য ও প্রযুক্তি ভাগাভাগি। 6. স্বাস্থ্য ও পুষ্টি, গ্রামীণ স্বাস্থ্যসেবা ও সুলভ ওষুধ। 7. পর্যটন খাত, কর্মসংস্থান বৃদ্ধির একটি উৎস। 8. শিক্ষার বিস্তার, স্কুলে উপস্থিতি নিশ্চিতকরণ ও মানোন্নয়ন। 9. শিশু শ্রম রোধ, আইনের প্রয়োগ এবং সামাজিক সচেতনতা। 10. টেকসই অবকাঠামো, সড়ক, বিদ্যুৎ, ইন্টারনেট বিস্তার। হেমনিমনিক SOLVPOVERTY। এস, স্কিল ট্রেনিং, দক্ষতা উন্নয়ন। ও, অপরচুনিটি ফর ওমেন, নারীর সুযোগ। হেল, লোকাল এগ্রিকালচার সাপোর্ট, স্থানীয় কৃষি সহায়তা। ভি, ভোকেশনাল এডুকেশন, কারিগরি শিক্ষা। ই, এডুকেশন ফর অল, সবার জন্য শিক্ষা। পি, পাবলিক হেলথ, জনস্বাস্থ্য উন্নয়ন। ও, আউটরিচ প্রোগ্রামস, সরকারি সহায়তা। ভি, ভিলেজ ডেভেলপমেন্ট, গ্রামীণ উন্নয়ন। ই, এমপ্লয়মেন্ট ক্রিয়েশন, চাকরি সৃষ্টি। আর, রিজিওনাল ইউনিটি, আঞ্চলিক সংহতি। টি, ট্যুরিজম ইনভেস্টমেন্ট, পর্যটনে বিনিয়োগ। ও আই, ইউথ ইনিশিয়েটিভস, তরুণদের অংশগ্রহণ। বাংলা অর্থ। SOLVPOVERTY মানে দারিদ্র্য সমাধান। এই কৌশলগুলো অনুসরণ করলেই দক্ষিণ এশিয়া একদিন হবে গরিবমুক্ত অঞ্চল। 8. দক্ষিণ এশিয়ার রাজনৈতিক অস্থিতিশীলতার কারণ। সংক্ষিপ্ত পয়েন্টসমূহ। 1. 1947 উপমহাদেশের বিভক্তি থেকে জাতিগত বিভেদ। 2. বিভাজিত দলীয় রাজনীতি, ব্যক্তিকেন্দ্রিক ও পরিবারতন্ত্র। 3. দুর্নীতি ও স্বজনপ্রীতি, ক্ষমতাকে ব্যক্তিস্বার্থে ব্যবহার। 4. নির্বাচনী সহিংসতা, ভোটকে ঘিরে রক্তপাত। 5. প্রশাসনের পক্ষপাতিত্ব, দলীয় প্রভাবে প্রশাসনিক কাজে বিঘ্ন। 6. স্বাধীন বিচার ব্যবস্থার অভাব, বিচারক রাজনীতির খপ্পরে। 7. মৌলবাদ ও চরমপন্থা, ধর্মভিত্তিক রাজনীতির উত্থান। 8. সীমান্ত বিরোধ, ভারত পাকিস্তান, বাংলাদেশ মিয়ানমার ইত্যাদি। 9. অর্থনৈতিক বৈষম্য, রাজনৈতিক পুঁজি হয়ে ওঠে দারিদ্র্য। 10. গণমাধ্যমের অবাধতা হ্রাস, মতপ্রকাশে বাধা। হেমনিমনিক UNSTABLEPOLITIC। ইউ, ইউএনএফেয়ার ইলেকশন, অন্যায্য নির্বাচন। এন, নেপোটিজম, স্বজনপ্রীতি। এস, সেক্টারিয়ানিজম, ধর্মভিত্তিক বিভাজন। টি, টেরোরিজম, সন্ত্রাসবাদ। এ, অ্যাডমিনিস্ট্রেটিভ বিএস, প্রশাসনের পক্ষপাত। বি, বর্ডার কনফ্লিক্ট, সীমান্ত সমস্যা। এল, ল্যাক অফ জুডিশিয়ারি, বিচার ব্যবস্থার দুর্বলতা। ই, ইকোনমিক ইনইকুয়ালিটি, অর্থনৈতিক বৈষম্য। পি, প্রেস সুপ্রেশন, মত প্রকাশের বাধা। ও, অলিগার্কাই পলিটিক্স, পরিবারতন্ত্র। এল, ললেজনেস, আইনহীনতা। আই, ইনস্টেবিলিটি অফ পার্টিস, দলীয় ভাঙ্গন। টি, ট্রিবাল টেনশন, জাতিগত টানাপোড়েন। আই, আইডিওলজিক্যাল ক্ল্যাশ, দর্শনের দ্বন্দ্ব। সি, করাপশন, দুর্নীতি। বাংলা অর্থ। UNSTABLEPOLITIC মানে অস্থির রাজনীতি। এই শব্দের লুকিয়ে আছে সব কারণের চাবিকাঠি। 9. দক্ষিণ এশিয়ার রাজনৈতিক সমস্যা দূরীকরণে করণীয় সংক্ষিপ্ত পয়েন্টসমূহ। 1. সংবিধান অনুসরণ, প্রতিটি দেশের সংবিধান কঠোরভাবে মানা। 2. নির্বাচনের স্বচ্ছতা, ইভিএম, পর্যবেক্ষক, নিরপেক্ষ কমিশন। 3. দলীয় সহনশীলতা, আলোচনার মাধ্যমে বিরোধ মীমাংসা। 4. নিরপেক্ষ প্রশাসন, প্রজাতন্ত্রের প্রকৃত রূপ প্রতিষ্ঠা। 5. বিচারক সংস্কার, আদালতকে স্বাধীন রাখা। 6. মত প্রকাশের স্বাধীনতা, গণমাধ্যম ও নাগরিক কণ্ঠস্বর। 7. সুশিক্ষা বিস্তার, রাজনৈতিক সচেতনতা গঠনে শিক্ষার ভূমিকা। 8.
চরমপন্থা রোধ, ধর্মনিরপেক্ষ আইন কার্যকর। 9. আঞ্চলিক ফোরামের ব্যবহার, সার্কের মাধ্যমে যৌথ কর্মপরিকল্পনা। 10. নেতৃত্বে পরিবর্তন, তরুণ নেতৃত্বে উত্থান। হেমনিমনিক PACFULSOLUTIN। P. প্রেস ফ্রিডম, মত প্রকাশের স্বাধীনতা। E. ইলেকটোরাল ফেয়ারনেস, নির্বাচনের স্বচ্ছতা। A. অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম, প্রশাসন সংস্কার। C. কনস্টিটিউশনাল লয়ালটি, সংবিধান মানা। E. এডুকেশন, রাজনৈতিক শিক্ষা। F. ফোরাম ইউজ, আঞ্চলিক মঞ্চ। U. ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্য ঐক্য। L. ল এনফোর্সমেন্ট, আইনের প্রয়োগ। S. সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা। O. ওপেন লিডারশিপ, নতুন নেতৃত্ব। L. লিগ্যাল ইন্ডিপেন্ডেন্স, বিচারক স্বাধীনতা। U. আনবাইসেড গভর্নেন্স, নিরপেক্ষ শাসন। T. টলারেন্স অ্যামং পার্টিস, দলগুলোর সহনশীলতা। I. ইনক্লুসিভ ডায়ালগ, সব পক্ষের আলোচনার ভিত্তি। O. অপোজিশন রেসপেক্ট, বিরোধীদের মর্যাদা। N. ন্যাশনাল ইন্টারেস্ট, জাতীয় স্বার্থ অগ্রাধিকার। বাংলা অর্থ PACFULSOLUTION মানে শান্তিপূর্ণ সমাধান। রাজনৈতিক জট খুলে দেয় এই সমাধানের পথেই। 10. দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় করণীয়। সংক্ষিপ্ত পয়েন্টসমূহ। 1. সীমান্ত সংলাপ, ভারত পাকিস্তান, বাংলাদেশ মিয়ানমার ইস্যুতে কূটনীতি। 2. আন্তর্জাতিক সহযোগিতা, UN ও IC, সার্কের সহায়তায় উদ্যোগ। 3. আন্তর্দেশীয় বাণিজ্য, অর্থনৈতিক নির্ভরতা বাড়ানো। 4. সন্ত্রাস বিরোধী চুক্তি, অভিন্ন প্ল্যাটফর্মে সন্ত্রাসবাদ প্রতিরোধ। 5. মৌলবাদ রোধ, ধর্মনিরপেক্ষতা ও সহনশীলতা চর্চা। 6. সংস্কৃতি ও খেলাধুলা বিনিময়ে, বন্ধুত্বের সেতু নির্মাণ। 7. অস্ত্র প্রতিযোগিতা হ্রাস, পরমাণু ও সামরিক ব্যয় নিয়ন্ত্রণ। 8. শরণার্থীর সমস্যার সমাধান, রোহিঙ্গা ও অন্যান্য সমস্যা। 9. গণতান্ত্রিক চর্চা, প্রতিটি রাষ্ট্রের জনগণের মতের গুরুত্ব। 10. প্রযুক্তির ভাগাভাগি, উন্নয়নের জন্য যৌথ গবেষণা। হেমনিমনিক FRINDSHIPNOW। F. ফ্রি ট্রেড, মুক্ত বাণিজ্য। R. রিফিউজি রিসলিউশন, শরণার্থী সমস্যার সমাধান। I. ইন্টারকালচারাল এক্সচেঞ্জ, সাংস্কৃতিক আদান প্রদান। E. এলিমিনেট এক্সট্রিমিজম, মৌলবাদ নির্মূল। N. নিউক্লিয়ার রেস্ট্রেইন্ট, পরমাণু নিয়ন্ত্রণ। D. ডায়ালগ অন বর্ডার্স, সীমান্ত সংলাপ। S. শার্ট টেকনোলজি, যৌথ প্রযুক্তি। H. হিউম্যান রাইটস প্রোটেকশন, মানবাধিকার সংরক্ষণ। I. ইন্টারন্যাশনাল কোঅপারেশন, আন্তর্জাতিক সহায়তা। P. পিস ট্রিটি, শান্তি চুক্তি। N. ন্যাশনাল ডেমোক্রেসি, গণতন্ত্র প্রতিষ্ঠা। O. ওপেন স্পোর্টস এবং ইভেন্টস, খেলাধুলায় সংযুক্তি। W. ওয়ার প্রিভেনশন পলিসি, যুদ্ধ রোধনীতি। বাংলা অর্থ FRINDSHIPNOW মানে এখনই বন্ধুত্ব। এমন বন্ধুত্বই দক্ষিণ এশিয়ায় শান্তির আলো ছড়াবে। প্রশ্ন 11. দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ব্যাখ্যা কর। সংক্ষিপ্ত পয়েন্টসমূহ। 1. 1985 ঢাকায় সার্ক গঠনের মাধ্যমে সহযোগিতার সূচনা। 2. শিক্ষা ও সংস্কৃতি বিনিময়, ছাত্রছাত্রী, সাহিত্য, চলচ্চিত্রের আদান প্রদান। 3. ব্যবসা বাণিজ্য, SAFTA চুক্তির মাধ্যমে শুল্ক হ্রাস। 4. অর্থনৈতিক প্রকল্প, বিদ্যুৎ, পানি সম্পদ ও সড়ক উন্নয়নের যৌথ পরিকল্পনা। 5. স্বাস্থ্য খাত, COVID-19 সহ স্বাস্থ্য জরুরি তহবিল। 6. সন্ত্রাস বিরোধী উদ্যোগ, অভিন্ন অবস্থান গৃহীত। 7. পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের সম্মিলিত গবেষণা। 8. নারীর ক্ষমতায়ন, যৌথ কর্মসূচির মাধ্যমে সহায়তা। 9. দুর্যোগ মোকাবিলা, ভূমিকম্প ও বন্যা মোকাবেলায় তথ্য বিনিময়। 10. বিনিয়োগে উৎসাহ, আন্তর্দেশীয় অর্থনৈতিক বোঝাপড়া। হেমনিমনিক SOUTHUNITY। S. সার্ক ফাউন্ডেশন, সার্ক গঠন। O. ওপেন ট্রেড, মুক্ত বাণিজ্য। U. ইউনাইটেড হেলথ এফোর্টস, স্বাস্থ্য খাতে ঐক্য। T. টেরোরিজম রেসপন্স, সন্ত্রাস মোকাবিলা। H. হায়ার এডুকেশন এক্সচেঞ্জ, উচ্চশিক্ষা আদান প্রদান। U. ইউনাইটেড ওমেন প্রজেক্টস, নারী ক্ষমতায়ন। N. ন্যাচারাল ডিজাস্টার আইড, প্রাকৃতিক দুর্যোগে সহায়তা। I. ইনভেস্টমেন্ট কোঅপারেশন, বিনিয়োগে সহযোগিতা। T. ট্রান্সপোর্ট লিঙ্কস, যোগাযোগ ব্যবস্থা। OI. ইউথ এবং কালচারটিস, যুব ও সংস্কৃতির বন্ধন। বাংলা অর্থ SOUTHUNITY মানে দক্ষিণের ঐক্য। এই শব্দেই লুকিয়ে আছে সহানুভূতির শক্তি। 12. সার্কের কার্যাবলী। সংক্ষিপ্ত পয়েন্টসমূহ। 1. আঞ্চলিক শান্তি ও স্থিতিরক্ষা। 2. অর্থনৈতিক প্রবৃদ্ধির সহায়তা। 3. দারিদ্র্য বিমোচনে একত্রে কর্মসূচি। 4. শিক্ষা ও প্রযুক্তি উন্নয়ন। 5.
নারী ও শিশু অধিকার সংরক্ষণ। 6. সাংস্কৃতিক ঐক্য গঠনে উৎসাহ। 7. সন্ত্রাসবাদ রোধে একতাবদ্ধ অবস্থান। 8. জলবায়ু ও পরিবেশগত কার্যক্রম। 9. দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ। 10. সার্ক স্কলারশিপ সম্মেলন ও যুব বিনিময় প্রোগ্রাম। এমনেমনিক SARCPOWER। এস. স্ট্যাবিলিটি স্থিতিশীলতা রক্ষা। এ. আই ইন পভার্টি দারিদ্র নিরসন। এ. একাডেমিক এক্সচেঞ্জ শিক্ষা আদান প্রদান। আর. রাইটস প্রোটেকশন অধিকার রক্ষা। সি. ক্লাইমেট কোঅপারেশন জলবায়ু সহযোগিতা। পি. পিস প্রমোশন শান্তি প্রসার। ও. অপরচুনিটি শেয়ারিং অর্থনৈতিক সুযোগ। ডাব্লিউ. ওম্যান এবং চিলড্রেন আইন নারী শিশু সহায়তা। ই. এমার্জেন্সি সাপোর্ট দুর্যোগ ত্রাণ। আর. রিজিওনাল বন্ডিং আঞ্চলিক বন্ধন। বাংলা অর্থ। SARCPOWER মানে সার্কের শক্তি। এই শব্দগুলোতেই খুঁজে পাবেন এর মূল কার্যাবলী। 13. সার্কের সাফল্য ও সীমাবদ্ধতা। সাফল্যসমূহ। 1. 1985 সালে প্রতিষ্ঠা আঞ্চলিক সহযোগিতার প্ল্যাটফর্ম। 2. SAFTA চুক্তি 2006 মুক্ত বাণিজ্যের পথ প্রশস্ত। 3. দারিদ্র বিমোচন ফান্ড দক্ষিণ এশিয়ার সবচেয়ে দরিদ্রদের জন্য। 4. সার্ক ইউনিভার্সিটি জ্ঞান বিনিময়ের সুযোগ। 5. সন্ত্রাস বিরোধী কনভেনশন অভিন্ন অবস্থান। 6. সংস্কৃতির বিনিময় ফেস্টিভ্যাল ও যুব প্রোগ্রাম। 7. স্বাস্থ্য খাতে সহায়তা কোভিড তহবিল। 8. দুর্যোগ ব্যবস্থাপনা সেন্টার স্থাপন। 9. জলবায়ু পরিবর্তন ফোরাম। 10. নারী উন্নয়ন ফোরাম। সীমাবদ্ধতা সমূহ। 1. ভারত পাকিস্তান দ্বন্দ্ব অগ্রগতির মূল বাধা। 2. সিদ্ধান্ত গ্রহণে ঐকমত্য বাধ্যতামূলক ধীরগতি। 3. নির্বাচিত বাস্তবায়ন নেই অনেক সিদ্ধান্ত অকার্যকর। 4. অর্থনৈতিক বৈষম্য দেশগুলোর মধ্যে অসমতা। 5. রাজনৈতিক অবিশ্বাস ও প্রতিদ্বন্দ্বিতা। 6. বৈদেশিক হস্তক্ষেপের প্রভাব। 7. সার্ক সম্মেলনের স্থগিত হওয়া ধারাবাহিকতা বিঘ্ন। 8. সীমান্ত সমস্যায় ফোকাস কম। 9. পর্যাপ্ত অর্থায়নের অভাব। 10. দক্ষ মানব সম্পদের ঘাটতি। এমনেমনিক সাকসেস সাফল্য। SAFTA ইউনিভার্সিটি সার্ক ইউনিভার্সিটি। সি. কালচারাল ইউনিটি। সি. কোভিড সাপোর্ট। ই. এনভায়রনমেন্টাল অ্যাকশন। এস. সার্ক চার্টার। এস. সোশ্যাল আপলিফটমেন্ট। FAILURE সীমাবদ্ধতা। F. Friction between nations. A. Asymmetric economy. I. Ineffective implementation. L. Lack of trust. U. Unavailable funds. R. Regional rivalry. E. External influence. বাংলা অর্থ। অর্থাৎ সাফল্য ও ব্যর্থতা। এই দুয়ের সমন্বয়ে বোঝা যায় সার্কের আসল অবস্থা। উপসংহার। যেখানে আছে মিল সেখানে সম্ভাবনা বিশাল। SARC ও দক্ষিণ এশিয়ার বন্ধনে ফুটে উঠুক আলোর রূপ মহাকাল। সহযোগিতা সংহতি ও সচেতনতা যদি হয় পথের পাথেও, তবে একদিন এই অঞ্চলই হবে শান্তির প্রিয় স্বপ্নলোকের ন্যায়। 14. শ্রীলঙ্কার জাতীয় সংহতির সমস্যাসমূহ। সংক্ষিপ্ত পয়েন্টসমূহ। 1. জাতিগত বৈষম্য 1956 শ্রীলঙ্কায় শ্রীলঙ্কান তামিল ও শ্রীলঙ্কান বোঝা গেল। 2. তামিলদের অধিকার তামিল জনগণের নিজস্ব ভাষা সংস্কৃতি ও স্বায়ত্তশাসনের জন্য আন্দোলন। 3. দ্বৈত জাতীয়তার সমস্যা সিংহলীদের আধিপত্য বজায় রাখার চেষ্টা। 4. লিবারেশন টাইগার্স অব তামিল ইলাম LTT গৃহযুদ্ধের সূত্রপাত। 5. দক্ষিণ এশিয়ান জাতীয় স্বার্থ রাষ্ট্রের প্রতিবন্ধকতা। 6. ধর্মীয় উগ্রবাদ বৌদ্ধ ইসলাম মতবিরোধ। 7. শ্রেণী বিভাজন উচ্চবর্গের শাসন। 8. অর্থনৈতিক বৈষম্য তামিল অঞ্চলের উন্নয়ন অভাব। 9. সরকারি ক্ষমতার দ্বন্দ্ব সিংহল ও তামিলদের মধ্যে অধিকার বিতর্ক। 10. জাতীয় ঐক্যের অভাব গৃহযুদ্ধের ফলে ঐক্য স্থিতিশীলতা না থাকা। এমনেমনিক TAMILUNITY। টি. তামিল রাইটস তামিল অধিকার। এ. অটোনমি ফর তামিলস তামিলদের স্বায়ত্তশাসন। এম. মাল্টিকালচারালিজম বহু সংস্কৃতি। আই. ইনইকুয়ালিটি অবস্থান বৈষম্য। এল. লিবারেশন মুভমেন্ট মুক্তির আন্দোলন। ইউ. আনসেটেলড ওয়ার অস্থিতিশীল যুদ্ধ। এন. ন্যাশনালিজম জাতীয়তাবাদ। আই. ইনক্লুসিভ পলিসিস অন্তর্ভুক্তিমূলক নীতি। টি. টেনশন বিটুইন ইথনিসিটিস জাতিগত উত্তেজনা। ও আই. ইয়ার্নিং ফর পিস শান্তির আকাঙ্ক্ষা। বাংলা অর্থ। TAMILUNITY মানে তামিল জাতির ঐক্য, তাদের অধিকার ও সমান সুযোগের জন্য একযোগিতা। 15. ভারতীয় সরকার ব্যবস্থার প্রকৃতি ব্যাখ্যা কর। সংক্ষিপ্ত পয়েন্টসমূহ। 1.
1947 স্বাধীনতার পর ভারতের সাংবিধানিক কাঠামো গড়ে ওঠে। 2. পার্লামেন্টারি ব্যবস্থার প্রতিষ্ঠা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার কার্যক্রম। 3. সংবিধান, ভারতীয় সংবিধান দেশের মৌলিক আইন। 4. নির্বাচন ব্যবস্থার বৈশিষ্ট্য, গণতান্ত্রিক নির্বাচন পদ্ধতি। 5. রাষ্ট্রীয় ক্ষমতার বন্টন, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের মধ্যে ক্ষমতার বন্টন। 6. গণতান্ত্রিক পর্ব, ভারতের দীর্ঘ ইতিহাস গণতন্ত্রে। 7. ক্ষমতা ভাগাভাগি, কেন্দ্রীয় ও রাজ্য শাসন। 8. বহুদলীয় ব্যবস্থা, বিভিন্ন রাজনৈতিক দলের অস্তিত্ব। 9. সংশোধন ব্যবস্থা, আইন, সংবিধান সংশোধনের প্রক্রিয়া। 10. নৈতিকতা ও সুশাসন, রাজনৈতিক, সামাজিক নৈতিকতার ব্যাপক চর্চা। মনেমনিক, INDIAGOBT। I. ইন্ডিপেন্ডেন্ট কনস্টিটিউশন, স্বাধীন সংবিধান। N. ন্যাশনাল ইলেকশনস, জাতীয় নির্বাচন। D. ডেমোক্রেটিক আইডিয়ালস, গণতান্ত্রিক আদর্শ। I. ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, স্বাধীন বিচার ব্যবস্থা। A. অলোকেশন অফ পাওয়ার্স, ক্ষমতার বন্টন। G. গভর্নমেন্ট স্ট্রাকচার, সরকারের কাঠামো। O. ওভারসিং রিফর্মস, সংস্কারের তদারকি। V. ভোটার্স রোল, ভোটারের ভূমিকা। T. ট্রান্সপারেন্সি ইন গভর্নেন্স, শাসনে স্বচ্ছতা। S. সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা। বাংলা অর্থ। INDIAGOBT মানে ভারতের সরকার। এখানে গণতন্ত্র, স্বাধীনতা, ন্যায়ের অভ্যুদয়। 16. পাকিস্তানের সরকার ব্যবস্থার প্রকৃতি ব্যাখ্যা কর। সংক্ষিপ্ত পয়েন্টসমূহ। 1. ইসলামী প্রজাতন্ত্র, পাকিস্তান একটি ইসলামিক রাষ্ট্র। 2. পার্লামেন্টারি ব্যবস্থার আধিকারিকতা, প্রধানমন্ত্রী ও সংসদ, পাকিস্তানের সরকারের গঠন। 3. সংবিধান, পাকিস্তানের সংবিধান 1973 সালে প্রতিষ্ঠা। 4. রাষ্ট্রপতির ক্ষমতা, ক্ষমতার বৃহত্তর দিক। 5. অস্থিরতা, সামরিক হস্তক্ষেপ ও রাজনৈতিক দ্বন্দ্ব। 6. বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা, বিএনপি, পিপলস পার্টি, ইমরান খানের পিটিআই। 7. রাষ্ট্রীয় ক্ষমতার বন্টন, কেন্দ্রীয় এবং প্রাদেশিক সরকারের মধ্যে। 8. বিকল্প শক্তি, সেনাবাহিনী, বিচার বিভাগ, প্রেসের ভূমিকা। 9. সাংবাদিকতা, মুক্ত সাংবাদিকতার প্রতিবন্ধকতা। 10. জনমত ও ধর্মীয় রাজনীতি, ইসলামী শক্তির রাজনৈতিক প্রভাব। মনেমনিক, PAKGOBT। P. পার্লামেন্টারি সিস্টেম, পার্লামেন্টারি ব্যবস্থা। A. অটোনমি অফ প্রভিন্স, প্রদেশের স্বাধীনতা। K. কি পাওয়ার, মুখ্য ক্ষমতা। G. গভর্নমেন্ট কন্ট্রোল, সরকারের নিয়ন্ত্রণ। O. অপোজিশন রোল, বিপক্ষের ভূমিকা। V. ভার্সাটাইল পলিটিক্যাল পার্টিস, বহুমুখী রাজনৈতিক দল। T. ট্রান্সপারেন্সি অ্যান্ড রিফর্মস, স্বচ্ছতা ও সংস্কার। বাংলা অর্থ। PAKGOBT মানে পাকিস্তানের সরকার। এখানে সেনা, রাজনীতি ও ধর্মের ত্রিকোণ সম্পর্ক। উপসংহার। শ্রীলঙ্কা, ভারত ও পাকিস্তানের রাজনৈতিক সংগঠন। একে একটি নিঃশব্দ বিপ্লব, তাদের মধ্যে জুড়েছে এক সংগ্রাম। যেখানে জনগণের অধিকার খুঁজে পায়, সেখানে থাকবে ঐক্য। তবে যে জাতি সংহতির দিকে যাবে, সে জাতি পাবে সফলতা, একতার স্পর্শ।